হরে কৃষ্ণা। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার নিয়ে চলে আসলাম রাধা অষ্টমীর ব্লগ পার্ট 2। আগের ব্লগটা এখান থেকে এন্ড করেছিলাম, তাই এখান থেকে আজকে পার্ট 2 ব্লগটা শুরু করছি। তো তোমরা আগের ব্লগে খুব ভালোবাসা দিয়েছো, সবাই বলেছো যে রাধা রানীকে দারুণ দেখতে লাগছে, রাধা মাধব দুজনকে এত সুন্দর লাগছে যে বলার ভাষা নেই। সত্যি দুজনকে অসাধারণ লাগছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ মা যে সকালবেলায় রান্নাগুলো করেছিল, যে ভোগগুলো করেছিল রাধা মাধবের জন্য, ওগুলো এখন দেয়া হচ্ছে। লুচি, ঘুগনি, সুজি, ভাজাভুজি, কচুর তরকারি সব কিছু দেয়া হচ্ছে। আর বাবা এনেছে নানা রকমের ফল আর নানা রকমের মিষ্টি, ওগুলো সব দেয়া চলছে। এখানে রাধারানী আর গোপুর যা কিছু প্রিয় সে সব কিছু ভোগ লাগানো হচ্ছে। নানা রকমের ভোগ আছে, কিন্তু সব থেকে রাধারানীর যেগুলো প্রিয় সেটা হচ্ছে মালপোয়া, রাবড়ি আর মিষ্টি দই। আর আমাদের গোপু লাড্ডু গোপাল, সেজন্য লাড্ডু তো থাকবেই, সেটা না হলে চলে না। আর সব থেকে গোপুর প্রিয় হচ্ছে মায়ের হাতের লুচি, সুজি, মাখন, মিশ্রি আর চকলেট। যেহেতু রাধার আজকে বার্থডে, তাই চকলেট তো থাকবেই। আর দেখো নানা রকমের মিষ্টি আনা হয়েছে, মিষ্টিগুলো ভীষণ সুন্দর লাগছে দেখতে। তো তোমরা এবারে দেখতে থাকো, আর লাস্টের পার্টটা কেউ মিস করো না। লাস্টে আছে ভজন কীর্তন, তার সাথে আছে নাচ। কামনান্তে শুভবঞ্চা প্রদেবী সর্বত্র সুখ শান্তিদায়িনী শুভ কার্যেষু সর্বত্র সুখং দেবী নমস্তুতে। ওম নন্দনানি বাহুন ভগবান বিষ্ণু মঙ্গলম গরুধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলম তিন হরি। ওম মঙ্গলম শুভবঞ্চা প্রদেবী সর্বত্র সুখ শান্তিদায়িনী শুভ কার্য। স্বর্ণকুণ্ডল পণ্ডিতা বিশ্বভানুসুতাং দেবী তাং নমামি হরিপ্রিয়াম। যশোদা গোপাল ছেলে হিসেবে পূজা করে, মানে বাৎসল্য রস, বুঝেছো? মানে 5 রকমের রস আছে। কেউ দাস্য, কেউ দাস হিসেবে, চাকর হিসেবে মতো করে যেন হনুমান রামের করছে। এই ঘটনাটা পূজার পদ্ধতি বন্দে রাধা পদাম্বজম ব্রহ্মাদি সুরবন্দিতম যাত কীর্তি কীর্তন নৈব পুনাতি ভুবনত্রয়ং। কৃষ্ণায় বাসুদেবায় প্রণত অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। তমেব মাতা চ পিতা তমেব বন্ধু চ সখা তমেব পিতা দ্রবীণং তমেব। অনেক ব্রতের কথা শুনেছি, এখন শ্রীমতী রাধিকার জন্মদিনের ব্রত শুনতে ইচ্ছা করি। শ্রীকৃষ্ণ বললেন, দেবর্ষি, তুমি আমার পরম ভক্ত, সেই জন্য তোমার কাছে বলছি, তুমি শ্রবণ করো। কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে। তারপর আমি সূর্যের কাছে গেলাম। সূর্য আমাকে দেখে খুব আনন্দিত হলেন। তিনি বললেন, হে শ্রীহরি, আপনার দর্শন পেয়ে আমার জন্ম ও তপস্যা সার্থক হলো। যিনি সৃষ্টি স্থিতি সংহার কর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, যাকে সবসময় চিন্তা করেন, তাকে দর্শন করে আমি ধন্য হলাম। আমি সন্তুষ্ট সূর্যকে বললাম, হে দিবাকর, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছো, এখন বর প্রার্থনা করো। তুমি আমার পরম ভক্ত, সেই জন্যই তোমাকে দর্শন দিলাম। এই কথা শুনে সূর্য বললেন, আমাকে একটি গুণবতী কন্যার বর দিন। আপনি চিরদিন সেই কন্যাটির বশীভূত থাকবেন, এছাড়া আমার আর কোনো ইচ্ছা নেই। আমি তথাস্তু তাকে বললাম,
এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারই বশীভূত। শ্রীমতী রাধা এবং আমাতে কোনো প্রভেদ নেই। আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দের আলয়ে অবতীর্ণ হব। তুমিও বৃষভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে এবং শ্রীমতী রাধা তোমার কন্যা রূপে অবতীর্ণ হবে। তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয়ে এলেন। সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করে বৃষভানু রাজা হলেন। গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হলো। যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষে শুভ অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধিকা জন্মগ্রহণ করলেন। গোপ ও গোপীরা আনন্দ উৎসবে মেতে উঠল। আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকে পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন। যথাকালে আয়ান ঘোষের সঙ্গে শ্রী রাধার বিবাহ হলো বটে, কিন্তু আমাকে পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন। শ্রীমতী রাধার এই জন্মদিনে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, বসন, ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পূজা করে নানা প্রকার মহোৎসব, ক্রীড়া ও কৌতুকাদি করতে হয়। রাধার সখীবৃন্দ, গোপিকাবৃন্দ, কীর্তিদা, বৃষভানু প্রভৃতিরও পূজা করতে হয়। তারপর ব্রত কথা শুনে সেদিন উপবাসী থেকে পরদিন বৈষ্ণব ব্রাহ্মণদের সঙ্গে পালন করতে হয়। রাধা নামের সঙ্গে কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয়। শ্রীকৃষ্ণের কাছে এই কথা শুনে নারদ মর্তে এই ব্রত প্রচার করলেন আর নিজেও ব্রত পালন করলেন। জয় মা রাধিকা কি জয়, জয় মা রাধা, জয় মা রাধিকা। ফুলটালেন আর বলার কিছু আমার নেই, আমার আর বলার কিচ্ছু নেই, আমার আর কিচ্ছু বলার নেই। রাধিকা আপনার রাধিকা আপনি যা আর বলার কিছু, আর আমি কিছু বলবো মাকে শুধু ভক্তি করে নয়ন জেলে অশ্রু জেলে মাকে আর কিচ্ছু নেই। বাবা খুব সুন্দর প্রসাদ নিয়ে এসছে না, প্রত্যেকটা প্রসাদ শ্রীগুণের বাবা দারুণ নিয়ে এসছে। পুজো খুব ভালোভাবে হলো আমাদের। রাধার মন্ত্র বলতে ফুল পড়ে এলো একেবারে ঘটের থেকে, আর চোখে জল চলে এলো সবারই। এই দেখো পুরোহিত বললো যে ফুলটা তুলে রাখো। পুজো খুব ভালোভাবে হলো। এখানে এখন বাবা 56 ভোগ সাজাচ্ছে। আর তোমরা দেখতেই পেলে রাধারানীর ব্রত কথা সমাপ্তর পর যখন ঘটের থেকে ফুলটা পড়লো তখন সবার গায়ে কাঁটা দিয়ে উঠলো আর সবার চোখে জল। আর তখন পুরোহিত মশাই বলে ফেললেন যে সত্যি রাধারানী একেবারে সুপ্রসন্ন হয়েছেন আর রাধা মাধবের প্রতি তোমাদের ভক্তি অপরম্পার। আর এখানে মহাহোমের কাজ চলছে। ওম বিষ্ণু তদি বিষ্ণু পরমং পদং সদা পুষ্যন্তি সূরয় দিবিব চক্ষুরাদতম ইদং বিষ্ণুবে স্বাহা দিবিব চক্ষুরাদতম। ওম বিষ্ণু ওম ইদং বিষ্ণুবে স্বাহা বিষ্ণুবে স্বাহা। ওম বিষ্ণু তদি বিষ্ণু পরমং পদং সদা অধিষ্ঠিত হও। হে বিষ্ণুদেব সুপ্রসন্ন ভব, প্রসীদ ভগবতম্য, প্রসীদ ভক্তবৎসলে, প্রসাদং কুরু বিষ্ণুদেব নমস্তুতে। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং अर्वारुकमिव वन्दनं मृत्युर्मुक्ष्यमृतात् एदं शिवाय स्वाहा।
মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলায় তিরহরি তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মহাহোম করার পর আরতি হলো রাধা মাধবের। তারপর এখানে এখন বস্ত্র দান করা হচ্ছে, আর এখানেই আমাদের পুরোহিত মশাইদের কাজ শেষ। এরপর যারা কীর্তন করবে তারাও কিন্তু চলে এসেছে, এরপর তাদের কাজ আরম্ভ হবে। তো এখন বাজে 2টো। যারা কীর্তন করতে আসবে তারা বলেছিল যে 2টোর পর আসবে, আর ওরা একদম ঠিক টাইমে চলে এসেছে। পুজো শেষ হয়েছে আর ওরা এসেছে। আর এখানে এখন মা কার্পেট পেতে দিল। এটা কার্পেটটা এসেছে অনলাইন থেকে, ভীষণ সুন্দর লাগছে। যারা কীর্তন করবে তারা বসবে ওখানে। আর এখানে এখন আমাদের দেখো তিলকটা সুন্দরভাবে পরিয়ে দিচ্ছে তারাই, আর ওরা নিজের সঙ্গে করে এনেছে চন্দন, ওটা দিয়ে কিন্তু পরিয়ে দিল। ভীষণ সুন্দর লাগছে দেখতে মাকে, আর আমাকেও এখানে পরিয়ে দিচ্ছে। राधे राधे রাধে রাধে चलो हाथ तुलो রাধে রাধে।
তো এখন কীর্তনের সাথে আরতি হবে, সেজন্য মা শাড়ি ছেড়ে নিয়েছে, একটা নতুন শাড়ি পরেছে হোয়াইট কালারের কটনের, ভীষণ সুন্দর লাগছে দেখতে। আর তার সাথে দুর্গাপুর থেকে যে গোল্ডেন নেকলেসটা এনেছে রানী পলাহার, তোমার সাথে শেয়ার করেছিল, সেটা অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো এখন হবে আরতি কীর্তনের সাথে। আর আরতির ওদের ভোগ হচ্ছে চিড়ে, মুরকি, গুড় পিঠে, দেখো বাতাসা এগুলো রাখা আছে। এখন এগুলো দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হবে, আর তার সাথে কীর্তন, ভজন, নাচ এগুলো হবে। জয় জয় রাধা কৃষ্ণ জয় মিলন, জয় জয় রাধা কৃষ্ণ জয় মিলন, আরতি করে তো এখানে দেখো আমরা সবাই নাচ করছি, করতে করতে সবাই আস্তে আস্তে নাচ থামিয়ে দিয়েছে, কিন্তু আমার হঠাৎ করে দুটো চোখ বন্ধ হয়ে গেল নিজের থেকে। আর এই সময়ে আমি কে, আমি কোথায় আছি, আমার পরিবারকে, মা বাবাকে আমি সব ভুলে গিয়েছিলাম এক মুহূর্তের জন্য। এক অলৌকিক ঘটনা আমার সাথে ঘটলো, এটা আমিও জানতাম না যে ঘটবে। তো দেখো এইভাবে আমি ঘুরছি, কোনো দিন এইভাবে ঘুরিনি আমি। আর এই সময়ে আমি একদম রাধা মাধবের কীর্তনের সাথে মগ্ন হয়ে গিয়েছিলাম, আর তাদের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছিলাম সব ভুলে গিয়ে। যারা কীর্তন করছিল তারা আমাকে পরে বলল যে অনেক জায়গায় তারাও কীর্তন করতে গেছে, কিন্তু এরকম তারা কোনোদিন দেখেনি। আমার মা নাকি আমাকে বলছিল যে পুরো মীরাবাইয়ের মতো দেখতে লাগছিল যখন তুই ঘুরছিলিস। তো তোমরাও আমাকে দেখেছো নাচ করতে, কিন্তু এইভাবে আমিও কোনোদিন করিনি, এটা আমার সাথে কোনোদিন ঘটেনি, এই প্রথম এরকম ঘটনা ঘটলো। তো এখানে এখন মা সবাইকে প্রসাদ দিচ্ছে, যেটা মা আরতি করলো সেটাই সবাইকে প্রসাদ দিল। আর এখানে 7 জন বাচ্চাকে খাওয়াতে হয়, এটা নিয়ম কীর্তনের পর। যেটা রাধা মাধবকে ভোগ দিয়েছিল, চিড়ে, মুরকি, দই, বাতাসা, গুড় পিঠে, সেটাই সবাইকে খেতে দিয়েছে। এখানে সব বাচ্চারা খাচ্ছে।
বাচ্চারা প্রসাদ খেয়ে চলে গেল। তো এখানে সর্বশেষে এসেছে আমার কাকামশাই। কাকামশাইয়ের আজকে একটু কাজ পড়েছিল বলে আসতে দেরি হয়েছিল। তো এখানে সব এখন গোছানো চলছে আর মন খুব শান্তি। এত ভালো লাগলো কীর্তনের পর যে কি বলবো। কীর্তনের সময় যে কোথাও যেন আমরা হারিয়ে গিয়েছিলাম, এক মুহূর্তের জন্য এত ভালো লাগছিল। আর আমাদের গোপু আর রাধু ভীষণ খুশি হয়েছে। কীর্তন করেছি আমরা, ওরা ভীষণ হাসছিল। যারা কীর্তন করতে এসেছিল তারাও বলছিল যে সরাসরি তারা বসেছিল একদম ঠাকুরের মুখোমুখি, তো বলছিল যে আমাদের রাধা আর গোপু খুব হাসছে কীর্তন যখন ওরা করছে। আজকে রাধা অষ্টমীর ব্লগ এখানে শেষ হলো। খুব ভালোভাবে তোমাদের আশীর্বাদে শেষ করতে পারলাম। তো এই ব্লগটা বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করতে একদম ভুলবে না। তোমাদের কমেন্টের কিন্তু অপেক্ষায় থাকবো। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। হরে কৃষ্ণা, রাধে রাধে।